আসসালামু আলাইকুম। দর্শক, সবাই যখন বুঝতে পারছে যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের আর ক্ষমতা নেই, ক্ষমতার যে মই সেই মইটি সরে গেছে, তখন কিন্তু নানা রকম কেচ্চা কাহিনী বের হতে শুরু করেছে। মানবজমিন আরেকটি রিপোর্ট করেছে, বেনজিরের ক্লাব নেশা, বোট ক্লাবে ক্ষমতার থাবা। অর্থাৎ তার ক্লাবের নেশা আছে, সব ক্লাবেই তার মেম্বার হতে হবে এবং ঢাকার যতগুলো অভিজাত ক্লাব আছে সবগুলো ক্লাবেরই তিনি সদস্য। আর বোট ক্লাবের কথা তো আরো আগে, যখন নাকি তিনি মানে ক্ষমতায় ছিলেন, আইজিপি হিসেবে ছিলেন, পরিমনির ঘটনায় তখন কিন্তু নাম আসে যে এই ক্লাবের সভাপতি হচ্ছে বেনজির আহমেদ এবং পরিমনি তার হুমকি ধামকির মধ্যে ছিল যে তিনি বেনজির আহমেদকে ফোন করবেন। যাই হোক, এখন তখন তো সেটি নিয়ে খুব বেশি হইচই হয়নি। তারপরও অনেকে কেউ বলার চেষ্টা করেছেন যে পুলিশের আইজিপি কিভাবে বোট ক্লাবের সভাপতি হয়। তো এখন দেখা যাচ্ছে যে বোট ক্লাব না, শুধু ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব, সব ক্লাবেরই তিনি সদস্য এবং সেগুলোর সদস্য পদ তিনি পেয়েছেন অনেক টাকার বিনিময়ে। সেই টাকা তিনি নিজের পকেট থেকে দিয়েছেন নাকি মানুষের পকেট থেকে গেছে, সেই তথ্য এখানে তুলে ধরতে পারেনি মানবজমিন। খবরে বলা হচ্ছে, সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে দেশ জুড়ে নানা আলোচনার মধ্যেই সামনে এসেছে তার ক্লাব নেশা। ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব, উত্তরা ক্লাবের মতো অভিজাত সব ক্লাবেরই তিনি সদস্য। চিন্তা করেন, অথচ তিনি একজন ছিলেন সরকারি চাকুরে। এসব ক্লাবের সদস্য হতে গিয়ে তাকে গুনতে হয়েছে অন্তত ৩ কোটি টাকা। অবসরে যাওয়ার কিছুদিন আগে মাসখানেকের ব্যবধানে তিনি 4টি অভিজাত ক্লাবের সদস্য হন। শুধুমাত্র গুলশান ক্লাবের সদস্য হতে তার খরচ হয়েছে 1.5 কোটি টাকার মতো, আর বাকি 3 ক্লাবের জন্য 50 লাখ করে আরো 1.5 কোটি টাকা খরচ হয়েছে তার। যদিও এই টাকা তিনি তার নিজের পকেট থেকে দিয়েছেন নাকি অন্য কেউ পরিশোধ করেছেন সেই তথ্য জানা যায়নি। তবে তার ক্লাব নেশা শুরু হয় আরো আগে থেকে। 2015 সালে ঢাকা বোট ক্লাব কর্তৃপক্ষ আচমকা তাকে সদস্য করে ইসি কমিটিতে স্থান দেয়। এরপর ক্লাবের উন্নয়ন, সদস্যদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে তাকে সর্বসম্মতিক্রমে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তার অনুরোধেই 5 বছর করে টানা 2 বার তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সদস্যরা যে উদ্দেশ্য নিয়ে তাকে সভাপতির দায়িত্ব দেন, তাতে গুড়ে বালি মতন অবস্থা। এখন নিজের ক্ষমতার অপব্যবহার করে বোট ক্লাবের দখল নেন, কক্ষিগত করে রাখেন ক্লাব সদস্যদের, নিজের মতো করে গঠনতন্ত্র সংশোধন করে অনেক কাজ করেছেন যেগুলো ইসি কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা মেনে নিতে পারছেন না। সদস্যদের ভালো লাগার ক্লাবটি এখন বেনজিরের জিম্মি হয়ে আছে। ক্লাবের ফান্ডে থাকা 260 কোটি টাকার বিষয়েও খোঁজ পাচ্ছেন না বা কোনো তার যে হদিশ খুঁজে পাচ্ছেন না ক্লাব সদস্যরা। সাম্প্রতিক সময়ে বেনজির পরিবারের 621 বিঘা জমি ও 33টি ব্যাংক হিসাব জব্দের খবর চাউর হওয়ার পরেই সোচ্চার হয়েছেন সাভারের আশুলিয়ার বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে অবস্থিত বা নির্মিত ঢাকা বোট ক্লাবের কয়েক হাজার সদস্য। 2014 সালে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। দুর্নীতির অভিযোগ ওঠার পর ক্লাব সদস্যরা বেনজির আহমেদকে সভাপতির পদ থেকে অপসারণের দাবি জানিয়ে আসছেন। সাবেক সেনা কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের উচ্চ পদস্থ অন্তত 200 কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান অনেক ভিসি সহ 30 থেকে 35 জন শিক্ষক, সাবেক বর্তমান 20 জনের মতো মন্ত্রী, এমপি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, সাবেক ডজনখানেক সচিব, শতাধিক শিল্পপতি, ব্যবসায়ী, সিনিয়র সাংবাদিক, সম্পাদক, নানা শ্রেণী পেশার সদস্যদের এই ক্লাব। কি আশ্চর্য ব্যাপার, কি মধু এই ক্লাবে, যে সবাই হুমড়ি খেয়ে পড়ছে। তারা সভাপতি হিসেবে বেনজিরকে দেখতে চান না। সভাপতি হিসেবে আধিপত্য বিস্তার, ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে সিন্ডিকেট গড়ে তুলে বেপরোয়া কর্মকাণ্ড সহ নানা কারণে ক্লাব সদস্যরা বেনজিরের উপর ক্ষুব্ধ। সাধারণ সদস্যরা বলছেন, বর্তমান সামাজিক এই ক্লাবটিতে বিব্রতকর পরিস্থিতি বিরাজ করছে। বেনজিরের অপকর্ম জানাজানির পর তার সিন্ডিকেটের সদস্য ছাড়া আর কোনো সদস্যই চাচ্ছেন না তিনি সভাপতি হিসেবে থাকেন। সবাই চান তিনি নিজে থেকে সরে যান। অনুসন্ধানে জানা গেছে, বেনজিরের বেপরোয়া আচরণ
ইসি সদস্যদের তোয়াক্কা না করার কারণে কেউ ক্লাবের বিভিন্ন সভায় উপস্থিত হতে চান না। মাঝে মধ্যে তারা উপস্থিত হন, তাদের মধ্যে সেটি সুখকর হতো না। কারো মতামতের তোয়াক্কা না করে নিজের মন মতো সিদ্ধান্ত নেন বেনজির। তার এসব সিদ্ধান্তে সাপোর্ট করতেন গোটা কয়েক ইসি সদস্য, তার মধ্যে বোট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম শাহেদ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগ থেকে চাকরিচ্যুত উপপরিচালক ও বোট ক্লাবের অ্যাডমিনিস্ট্রেশন মেম্বার বখতিয়ার আহমেদ খান ও নৌবাহিনী কর্মকর্তা র্যাবের চাকরিকালীন চাকরিচ্যুত বোট ক্লাবের সেক্রেটারি লেফটেন্যান্ট কমান্ডার তাহসিন আমিনকে নিয়ে তিনি সিন্ডিকেট গড়ে তোলেন। তাদেরকে হাতে রেখেই ক্লাবের সবকিছু নিয়ন্ত্রণ নেন তিনি। মূলত তারা 4 জন মিলেই ক্লাব চালান, গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত নেন তারা। এক্ষেত্রে অন্যান্য ইসি সদস্যদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না। তো এই হচ্ছে নানান কেলেঙ্কারি। এখন সেই ফান্ডে ছিল 260 কোটি টাকা, সেই ফান্ড কোথায় আছে, কিভাবে আছে, নানা রকম প্রশ্ন এখন আসছে। তো যাই হোক, এখন এগুলো নিয়ে অনেক হয়তো পরিস্থিতি তৈরি হবে, কারণ এখন যেহেতু বেনজির আহমেদের কোনো ক্ষমতা নেই, সুতরাং ক্লাবের যারা অন্যান্য সদস্য তারা এখন সোচ্চার হবে, অন্যান্য প্রভাবশালী গ্রুপগুলো চলে আসবে সামনে, এবং এখন হয়তো বেনজির আহমেদকে সরিয়ে অন্য কাউকে এই দায়িত্ব দেওয়া হতে পারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।